হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাকছে ত্রিপুরা ক্লাস 10-এ যারা এবার মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের জন্য আমি 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম এসএসসি থেকে। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা বা এটার কাছাকাছি প্রশ্ন তোমরা পড়ে নেবে। তো কাছাকাছি প্রশ্ন কেন বললাম? কারণ এরও অনেক কারণ আছে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে প্রশ্ন আছে, কলকাতায় প্রথম পাটকল কবে গড়ে ওঠে? 1917 সালে। তো এরকম একটা প্রশ্ন, মানে এর কাছাকাছি, মানে এই যে কলকাতায় প্রথম পাট শিল্প গড়ে ওঠে কবে? 1917 সালে। তো এরকম বা তার কাছাকাছি প্রশ্ন হলো, যেরকম ব্রিটেনে সবচেয়ে গতিশীল শিল্প কোনটি ছিল? ছিল কি বস্ত্রায়ন, আর হলো লৌহ ও ইস্পাত শিল্প, ঠিক আছে? তারপর আরেকটা প্রশ্ন, জেমস ওয়াট কে, মানে কে ছিলেন বা কি আবিষ্কার করেছেন? জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন। তো এটা কিন্তু এই প্রশ্নের কাছাকাছি প্রশ্ন, সেভাবে তোমরা পড়ে নেবে। তাছাড়া আমি যতদিন অবধি পরীক্ষার ডেট রয়েছে ততদিন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে থাকবো। তো রামচরিত মানস কার রচনা? তুলসী দাসের। বস্তিল দুর্গের পতন কবে হয়? 14 জুলাই 1789 সালে। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে করেছিলেন? জওহরলাল নেহরুকে। জৌহার জওহরলাল নেহরু বা জওহরলাল নেহরু, আমরা তাকে বলি জওহরলাল নেহরু, কিন্তু আসলে কিন্তু জওহরলাল নেহরু নয়, জওহরলাল নেহরু, মানে ও উচ্চারণটা আমাদের হয় না। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা কে করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধরো এখন এই যে দুইটা প্রশ্ন আছে, 4 নাম্বার এবং 5 নাম্বার, সেই প্রশ্নের কাছাকাছি প্রশ্ন কি হতে পারে? যেমন একটা প্রশ্ন হতে পারে, মানে এই চ্যাপ্টারের কাছাকাছি প্রশ্ন, যে অল হোয়াইট কমিশন বলা হয় কি? সাইমন কমিশনকে। তারপর ভগৎ সিংয়ের ফাঁসি কবে হয়? 1931 খ্রিস্টাব্দে। কাইজার ই ইন্দ উপাধি কে গ্রহণ করেছিলেন? মহাত্মা গান্ধী। কারা স্বরাজ্য দল গঠন করেছিলেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু, ঠিক আছে? তো এইগুলো প্রশ্ন হলো তার কাছাকাছি প্রশ্ন, সেগুলো তোমরা অবশ্যই পড়বে। তো 1730-এর দশকে ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয়। অটো বন বিসমার্ক ছিলেন জার্মানির প্রথম চ্যান্সেলর। যোজফল আকার কিন্তু, ঠিক আছে? ফরাসি বিপ্লবের ফলে বুরবু রাজবংশ ক্ষমতাচ্যুত হয়। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। বেলজিয়াম অবস্থিত ইউরোপ মহাদেশে। তারপর হলো ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা আছে। দ্য অরিজিন অফ পার্টিস বইটির লেখককে রবার্ট মাইকেল। বেলজিয়ামে মোট 40% মানুষ কী করে? ফরাসি ভাষায় কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের রক্ষাকর্তাকে? সুপ্রিম কোর্ট। কর্তন ও দহন কৃষি কি? আদিম জীবিকা ভিত্তিক কৃষি। তারপর হলো কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। চিপকো আন্দোলন বন সংরক্ষণ করার জন্য হয়েছিল। কোথায় হয়েছিল? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দামোদরকে ভারতের দুঃখের নদী বলা হয়। ভারতের বৃহত্তম বন্দর কোনটা? মুম্বাই বন্দর। তো আশা করি গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন তোমাদের কাছে ভালো লাগে থাকবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।